ডেঙ্গু শক সিনড্রোমে আমাদের কিন্তু মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। চিকুনগুনিয়ার রোগীদের কষ্ট বেশি থাকে কিন্তু মৃত্যুর ঝুঁকিটা সেই হিসাবে কম। ডেঙ্গুতে যে মৃত্যুর ঝুঁকি খুব বেশি আমি তাই বলবো না। অধিকাংশ পেশেন্ট আপনার ভালো হয়ে যায়। কোন লক্ষণগুলা দেখলে বোঝা যাবে যে রোগী শকে চলে যাচ্ছে কিনা? ডেঙ্গুর রোগীদের জন্য আমরা যে বলি যে সাধারণ ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা করবে। যেসব রোগীর ওয়ার্নিং সাইন থাকে, সতর্কীকরণ লক্ষণ থাকে, তাদেরকে আমরা ভর্তি হতে বলি। ঘন ঘন বমি হচ্ছে, বমি করতে করতে দুর্বল হয়ে যাচ্ছে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, তীব্র পেটের ব্যথা হচ্ছে, কিংবা দাঁত থেকে দাঁত ব্রাশ করার সময় দেখা গেল রক্ত আসছে, গায়ে রক্তের ছাপ দেখা যাচ্ছে, থুতুর সাথে রক্ত আসছে, এরকম। তারপরে যদি কারো দেখা যাচ্ছে প্ল্যাটিলেট খুব তাড়াতাড়ি দ্রুত কমে যাচ্ছে, নর্মালি আপনার 3 লাখ ছিল, 2 দিন পরে দেখলাম 1.5 লাখ চলে আসছে, তারপরে 90,000 হয়ে গেল, এরকম দ্রুত যদি প্ল্যাটলেট কমতে থাকে তাহলে তাদেরকে আমরা ভর্তি করব। কারো যদি ব্লাড প্রেশার কমতে থাকে, যে নর্মাল ছিল তারপর ব্লাড প্রেশার কমে গেছে, কারো যদি পায়ে পানি চলে আসে, তাহলে এগুলো হচ্ছে একটা, যদি লিভারটা হাতে লাগে যে 2 সেন্টিমিটারের বেশি বড় হয়ে গেছে, এদের ভর্তি করতে হবে।